হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে একটা কোর ক্যালকুলেশন করব, অর্থাৎ এটা একটা টোরোডাল কোর বা বড় অ্যাম্পলিফায়ার কোর। এটা হচ্ছে পুরাতন শিপের কোর। শিপ বলতে আসলে শিপে তো আর কোর থাকে না, মানে শিপের থেকে যে কোরগুলো কালেক্ট করা হয় বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি থেকে, অর্থাৎ বাইরে থেকে যে কোরগুলো আসে সেই কোরের একটা মেজারমেন্ট হিসাব আপনাদেরকে দেব। তবে অবশ্যই কোরগুলো কিন্তু সিলিকন হতে হবে। সেক্ষেত্রে যদি বাংলা বা নর্মাল বা কম ম্যাগনেটিক ফিল্ড কোয়ালিটি যদি কোনো কোর হয়, সেক্ষেত্রে কিন্তু হিসাব নিকাশ এটা কিন্তু হবে না, আপনার কি হবে না, কার্যকর হবে না। মানে আপনি হিসাব করবেন একটা, পেছানোর সময় দেখবেন আর একটা, এরকম একটা অবস্থা। তো এই যে কোরটা দেখতে পাচ্ছেন, ভালো একটা কোর। এই কোরটার ওয়েট প্রায় 11 কেজি, 100-200 গ্রাম কম থাকতে পারে, প্রায় 11 কেজি বা 11 কেজি। তো আজকে এই কোডটার কত প্যাসে আমাদের কত ভোল্ট লাগবে, এসিতে কত ভোল্ট লাগবে, প্রাইমারিতে মানে সেকেন্ডারিতে কত ভোল্ট লাগবে ইত্যাদি, ভোল্ট মানে কত প্যাস সংখ্যা লাগবে ইত্যাদি বিষয় কিন্তু আজকে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে একটা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা প্রথম একটা জিনিস বলে নিই, এই যে কোর দেখতে পাচ্ছেন, এই কোরগুলোর হচ্ছে মূলত হিসাব করার সিস্টেম হচ্ছে সেন্টিমিটারে। যেমন ধরুন আমাদের একটা স্কেল যদি আমরা ইঞ্চি স্কেল যদি নিই, এই দেখেন এই পাশে ইঞ্চি স্কেল হিসাব আর এই পাশে আছে সেন্টিমিটার হিসাব। তো যেহেতু এটা আমরা 42-এর রুল বা সূত্র ধরে এটা করব, সেহেতু আমাদেরকে কি করতে হবে, এটাকে সেন্টিমিটারে মাপতে হবে। তো সেন্টিমিটার মাপার জন্য আগে একটু দেখেন যে কিভাবে মাপবেন। এটা দুই রকম ভাবে মাপা যায়। হ্যাঁ, এই টোটালটা ধরেও করা যায়, আবারই আপনার এক সাইড ধরে করা যায়। একই কথা, কেউ বলে নাক এখানে আর কেউ বলে নাক এখানে ইত্যাদি, এছাড়া আর কিছু না। তো আমি নাক এখানে অর্থাৎ সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে। তো এর জন্য কি করতে হবে, আমাদের স্কেলের দিয়ে এটাকে মাপতে হবে এটা কত সেন্টিমিটার। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছি আমার 4 সেন্টিমিটার চওড়া আছে। এর উচ্চতা কত আছে দেখি, উচ্চতা আছে 7.5 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার বাই 7.5 সেন্টিমিটার। তো আসুন আমরা এখন একটু হিসাব নিকাশে যাই। কোডটাকে একটু দূরে রাখি। বন্ধুরা আমরা যে সূত্রটা করতেছি, এতে আজকে আমরা শুধু প্যাচ সংখ্যা বের করার যে ইয়েটা আছে এটা করব। তো আমাদের সূত্র হচ্ছে 42, আমাদের যে রুলটা হচ্ছে 42। তো প্রথমে আসুন, প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, একটা কোর নিতে হবে। আমরা তো মেজারমেন্ট করে নিলাম, দ্বিতীয়বার করতেছি না। এর জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের কোরের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য ছিল কত, 7.5 সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার, গুণ কত আছে এখানে, প্রস্থ ছিল কত, 4 সেন্টিমিটার। যদি আমরা গুণ করি, 4 × 7 = 28.5 সেন্টিমিটার এটা আসে, সরি এটা 30 সেন্টিমিটার আসে, ইন্টু 30 সেন্টিমিটার, মানে 7.5 গুণ 4 ইন্টু 30 সেন্টিমিটার। এখন তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফল পেলাম কত, 30 সেন্টিমিটার। তাহলে আমাদের এখন প্রতি 1 ভোল্টের জন্য পাক সংখ্যা ইকুয়াল টু কত, কিভাবে বের করতে হবে। তো এখানে সূত্রকে ভাগ দিতে হবে আমাদের এই যে সেন্টিমিটার আর সেন্টিমিটার দিয়ে। তাহলে আমাদের সূত্র কত, 42, এটাকে ভাগ দেব কত, 30 সেন্টিমিটার। তাহলে এটার যে ফলাফল আসবে এটা হচ্ছে টার্ন পার ভোল্ট। তাহলে আমরা ক্যালকুলেটর নিয়ে ফেলি। তাহলে এখানে 42 ভাগ 30 ইকুয়াল টু 1.4। দেখুন 1.4, তার মানে হচ্ছে 1.4 পাক সংখ্যায় আমাদের 1 ভোল্ট হবে। তাহলে 220 যদি আমরা কারেন্টের ভোল্টেজ ধরি, তো 220 ভোল্টের জন্য কত আসবে। এবার হচ্ছেন যদি 1 ভোল্টের জন্য আমার 1.4 পাক সংখ্যা লাগে, তাহলে 220 ভোল্টের জন্য যদি আমরা এটা করি, 220 গুণ হবে 1.4 ইকুয়াল টু, দেখেন 220 গুণ 1.4, 308 প্যাচ। 308টা প্যাচ যদি আমরা দিই, সেক্ষেত্রে কি হবে, আমাদের এটা 220 ভোল্ট কিন্তু কাউন্ট হয়ে যাবে। গেল
এখন ধরুন আপনি এখানে 55 যদি একটা ট্রান্সফরমার করতে চান, ধরেন এটা তো আপনাদের যার ইসের মতো 55 তাহলে এটা কিভাবে কি হবে দেখুন, আমরা যদি পার্ট করি তাহলে 55 গুণ 1.4, আবার যেহেতু 55 হবে 55 গুণ 1.4, তাহলে কত আসবে 55 গুণ 1.4 ইন্টু 77 প্যাচ ইন্টু 77 পাক সংখ্যা ইকুয়াল টু একই। তাহলে আমাদের এখানে টানটা হবে এরকম যে 77, এখানে একটা গ্রাউন্ড উঠবে ইকুয়াল টু 77 প্যাচ সংখ্যা, আর এখানে আসবে 55,055 ভোল্ট। ব্যাস, এটাই ছিল মূলত আজকের ভিডিও। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এটাতে কত ওয়াট পাওয়া যায়। তবে আজকে আপনাদেরকে আর একটা অফার দিয়ে যায়, যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই উপকৃত হবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে করা বলতেছি, কারণ সবকিছু তো আসলে ওইভাবে শেখা হয় না বা পরিবেশ পরিস্থিতি হয়ে ওঠে না যে এই কোডটা থেকে কত ওয়াট পাবো। বন্ধুরা, আমি একটা আইডিয়া বের করেছি যে প্রতি 1 কেজি সিলিকন করে 130 ওয়াট আরএমএস ধরেছি আমি। তার মানে এখানে যেহেতু আমার 11 কেজি কোর, তাহলে 11 কেজি ইকুয়াল টু 11 গুণ 130 গুণ 11 ইকুয়াল টু 1430 ওয়াট আরএমএস। 1430 ওয়াট আরএমএস কিন্তু এর থেকে আমরা পাবো। এটা যদি প্রোগ্রাম পাওয়ার ধরি বা পিক ওয়াটের কাছাকাছি যদি যাই, মিনিমাম 3000 ওয়াট এটা থেকে লোড নেওয়া সম্ভব যদি এটা পিক ওয়াটের দিকে চলে যায়। তবে এটাতে আপনারা এই 11 কেজি কোর দিয়ে 2500 ওয়াটের মতো লোড নিলেও ট্রান্সফরমার পুড়বে না। এবং এই 1430 ওয়াট হিসেব করে যদি আমরা কোনো ট্রান্সফরমার বা কোনো ওয়াইন্ডিং করি এবং এটা লোডে এটা মনে করেন এখানে 2500 ওয়াটের মতো নিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একটু লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন, এখন তারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কিন্তু সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেল আইকনটি অল করে দিবেন। আর বন্ধুরা, আপনাদের সাপোর্ট তো আমার একান্তই প্রয়োজন, কারণ আপনাদের সাপোর্টে আমাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।